হাই ফ্রেন্ডস, দেখুন 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 আরেকবার দেখুন। তো এটা আপনিও করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে কোনো গ্রিন স্ক্রিন পর্দা লাগানো নেই। কোনো গ্রিন স্ক্রিন পর্দা লাগানো ছাড়াই আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারছি শুধুমাত্র এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, ক্যাপকাটের মাধ্যমে আপনারা এই গ্রিন স্ক্রিন ছাড়াই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজেই। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিওটা থেকে পুরোপুরি শিখে যাবেন কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। সো আপনি এই প্রসেসটা শিখতে চান তাহলে এই ভিডিওটা দেখুন। তো এই এডিটিংটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি পিকচার অ্যাপটা ওপেন করব এবং এডিটে ফটো এখানে ক্লিক করব। তারপরে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যে কোনো একটি 16:9 যে ফটো সাইজ হয় সেই ফটো সাইজের একটা ইমেজ বানিয়ে নেওয়া। তো আমি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমি হলুদ ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপর এই টুলসে গিয়ে ক্রপ অপশানে গিয়ে এই 16:9 রেশোটা চুজ করলাম। তারপর এই এইট অপশানে ক্লিক করে ছবিটা সেভ করে নিলাম। হয়ে গেল একটা কাজ রেডি। এবার পিকচারের কাজ শেষ। আপনারা চাইলে পিক্সেল ল্যাব বা যে কোনো ধরনের ফটো এডিটারের মাধ্যমে করতে পারেন। তারপরে আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাটে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে নিউ প্রজেক্ট বলে একটা অপশান, এই নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সেই ছবিটা নিয়ে নিতে হবে যেটা আপনি 16:9 রেশোতে বানিয়ে রেখেছেন। তো আমি এটা নিয়ে নিলাম, অ্যাড 1, ব্যাস নিয়ে নিলাম। তারপরে কাজ হচ্ছে এই যে লেয়ারটা রয়েছে এটাকে একটু বড় করে নেওয়া। ভিডিওটা যত বড় আছে তার থেকে একটু বড় করে নেওয়া। আমি প্রায় 2 মিনিট 11 সেকেন্ডের মতো করে নিলাম। যদি দরকার হয় তারপর আবার বাড়িয়ে নেব। তো এরপরের কাজ হচ্ছে আপনাদেরকে ওভার লেয়ারে অপশানে ক্লিক করতে হবে। এই যে ওভার লেয়ার অপশানে ক্লিক করতে হবে অ্যান্ড অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। তারপরের কাজ হচ্ছে আপনাদের ভিডিওটাকে চুজ করা, যে ভিডিওটা রেকর্ড করেছেন সেই ভিডিওটাকে চুজ করা। তো আমি এই ভিডিওটা রেকর্ড করেছি, তো এই ভিডিওটা আমি চুজ করে নিচ্ছি এবং আমি ক্যাপকাটে নিয়ে আসছি। তো অ্যাডে ক্লিক করলাম, ক্যাপকাটে চলে এলো। এবারের কাজ হচ্ছে এই যে ভিডিওটা রয়েছে এটার সাইডটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। এবারে নেক্সট কাজ হচ্ছে যে আমি কোন জায়গা থেকে বলতে শুরু করেছি, কোন জায়গায় শেষ হচ্ছে, এগুলো অ্যাডজাস্টমেন্ট করে সেগুলোকে ঠিকঠাকভাবে ক্লিক করে রেখে দেওয়া। তো আমি এই জায়গা থেকে বলতে শুরু করেছি, তো আমি এখান থেকে আগের দিকের অংশটা কেটে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেয়ারটা আরেকটু বাড়াতে হবে। তো আমি এখানে লেয়ারটা আরেকটু বাড়িয়ে দেবো। এর ভিডিওর আনওয়ান্টেড পার্টসগুলো আমি রিমুভ করে দিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমার ফার্স্ট অংশটা এবং এইটা হচ্ছে সেকেন্ড অংশটা, যেখানে আমি বলেছি এই দেখুন। তো এই দেখুন এখান থেকে এত দূর বলেছি আমি। তো এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব কিভাবে? তো এর জন্য সিম্পলি আমাকে এই সেকেন্ড অংশটাতে ক্লিক করব। ভিডিওর সেকেন্ড অংশটা আমি এই অংশটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তো এই অংশটায় ক্লিক করার পর এই কাট আউট বলে যে অপশানটা রয়েছে সেই কাট আউট অপশানে ক্লিক করব। তারপরে সিম্পলি এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে অপশান রয়েছে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড তো রিমুভ হয়ে গেল। এবারে তো এই হলুদ ব্যাকগ্রাউন্ডটা আমি রাখতে চাই না। তো এবার আমি নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করব যেগুলো আমি ডাউনলোড করে রেখেছি। তো কিভাবে সেগুলো করব আবার দেখিয়ে দিচ্ছি। আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আবার ওভারলেতে ক্লিক করব। তো ওভারলেতে ক্লিক করার পর আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে রেখেছি তার মধ্যে একটি ধরে নিচ্ছি, আমি এটাকে নিচ্ছি। তারপর এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটাকে ফুল স্ক্রিন করে নিলাম এবং ফুল স্ক্রিন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেয়ার বলে অপশান, এই লেয়ার অপশানটাতে ক্লিক করতে হবে। লেয়ারটা এখন 2-এ আছে, 1-এ নিয়ে আসতে হবে। তো আমি লেয়ারটা সিম্পলি 1-এ ক্লিক করব। তো 1-এ মানে এই লেয়ারটার পেছনে চলে এলো। তো দেখতে পেলেন কিভাবে এটা হয়ে গেল, দেখে নিন। তো এখানে আমি আরেকবার দেখুন বলেছি, মানে আরেকবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। তো এই জায়গাটাতে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেবো। তো কিভাবে করতে হয় দেখে নিন ভালো করে। এই থার্ড অংশটার উপরে ক্লিক করলাম, ভিডিওর থার্ড অংশটা। সো তারপরে গিয়ে আবার এই যে কাট আউট বলে অপশান রয়েছে, কাট আউট অপশানে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে অপশানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো একটু বড় করে নেব ভিডিওটাকে এবং এইখানেও একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তো অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। তারপরে আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। এই ছবিটা আমি অ্যাড করে নিলাম। তারপরে এই অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নিলাম। এবার আমি এই ছবিটাকে ফুল স্ক্রিন করে নিলাম। তারপরে আপনারা যে দেখতে পাচ্ছেন লেয়ার বলে অপশানটা,
এই যে লেয়ার বলে অপশানটা, লেয়ারে বলে অপশানটাতে একে ক্লিক করবেন। তারপর হয়ে গেল আপনার ভিডিও রেডি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা হলো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেই ভিডিওটা কখনো প্রফেশনাল লেভেলের বানানো যাবে না, তার জন্য কিছু এফেক্ট দিতে হবে। তো এই এফেক্টগুলো আপনারা যদি বলেন তাহলে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আপনারা শিখে গেলেন কীভাবে গ্রিন স্ক্রিন ছাড়াই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আপনারা পরবর্তী ক্ষেত্রে কোন ভিডিও পেতে চান প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই বিভিন্ন এডিটিং টিউটোরিয়াল এবং ইউটিউব রিলেটেড বিভিন্ন টিপস এবং আপডেট জানার জন্য। ধন্যবাদ।